আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 999 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 9-এর অঙ্ক বইয়ের 27 পাতার কোষে দেখি 2-এর এই অঙ্কগুলি দেখাবো। দেখো, এই অঙ্কগুলি হচ্ছে সূচকের নিয়মাবলী। এই সূচকের নিয়মাবলীর কোষে দেখি 2 অনুশীলনের এই যে অঙ্কগুলি করতে হবে, তো দেখো এই অঙ্কগুলো কত সোজা, কিভাবে করলে তুমি সম্পূর্ণ বুঝতে পারবে। তো আজ আমি তোমাদের দেখাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো স্টুডেন্ট, এই অঙ্ক করতে হলে তোমার কিছু তথ্য জানতে হবে। কি দেখো এই তথ্যটা তোমাকে অবশ্যই জানতে হবে। কি আছে দেখো, এক্স এম বাই এক্স এন, অর্থাৎ ভাজিত এক্স এম ভাজিত এক্স এন যদি থাকে, তখন তোমার যেহেতু এটা উপরে যদি নিতে চাও তাহলে হবে এক্স এম মাইনাস এন, আর যদি নিচে নিতে চাও তাহলে দেখো 1/x এন মাইনাস এম। এই তথ্যটা কিন্তু তোমার হবে। ওকে, এবং 23 পাতায় দেখো এই তথ্যগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। যদি দেখো গুণিতকে থাকে তাহলে কি হয়, এক্স এম ইন্টু এক্স এন, সেটা কি হবে এক্স এম প্লাস এন। ক্লিয়ার? অর্থাৎ এখানে যে সূচকগুলো আছে দেখো, এখানে এম আর এনটা এইগুলোকে বলে সূচক, আর এটা যে এক্স দিয়েছে এক্সটাকে বলে নিধান। এই নিধান সূচকের তোমার অ্যাকচুয়ালি এগুলি অঙ্ক। ক্লিয়ার? তো এই সূচকের অঙ্কটাই তোমার মেন আসল। তো স্টুডেন্ট দেখো, এই যে কোষে দেখি 2-এর 1-এর দাগের যে মান নির্ণয় অঙ্ক করতে বলেছে, তো এই 3টে কিভাবে করবে দেখো। তো স্টুডেন্ট, এই 1-এরটা তুমি এবারে কি করবে দেখো। প্রথমে দেখো এই সমান দিলাম, এই যে রুটের বাইরে যে 5 আছে এটাকে আমি 1-এর 5 ধরতে পারি। ওকে, সেই কারণে এটা কি হবে দেখো, 8 1-এর 5। ক্লিয়ার? এবারে এইটা হচ্ছে কি আছে মানে ইন্টু, অর্থাৎ গুণিত 5/2। বোঝা গেল? এবারে দেখো ইন্টু, এখানে এইটাকে 16 আছে, এটাকে তুমি 2 4 করে দাও। দেখো 4টে 2 মানে 16। ওকে, ইন্টু এই যে মাইনাস 3/2। ক্লিয়ার? অর্থাৎ দেখো এখানে যে সূচকগুলো আছে এই সূচকগুলোকে আমি গুণিতকে দিয়ে দিলাম, অর্থাৎ এগুলোকে গুণ হবে। এবার দেখো এই যে এটা আছে 16টাকে দেখো 2 4 করে দেওয়া যায়। দেখো এবারে সূচকগুলো যদি হিসাব করি, 5 5 কেটে গেল। ওকে, আর এদিকেও দেখো 2 2 4 কেটে গেল। অর্থাৎ আমার কি দাঁড়ালো, 8 1/2। সূচকটা দাঁড়ালো 1/2 ইন্টু, এখানে দাঁড়িয়েছে দেখো 2, আর সূচক দাঁড়িয়ে দেখো প্লাস মাইনাসে -6। ওকে, এইটাকে আবার নিধান 2 নিধানে নিয়ে চলে আসো। অর্থাৎ এটা যদি 2 নিধান নিয়ে আসি তাহলে কি আসছে দেখো 2 3। ওকে, 2 3 মানে 8 ইন্টু এই সূচকটা 1-এর 2। ওকে, ইন্টু এতে কি আছে 2 - 6। তাহলে এবারে দেখো সমান, এটা কি আসছে 2, আর সূচকটা আসছে দেখো 3/2 ইন্টু 2, আর এখানে সূচক আছে দেখো -6। ওকে, অর্থাৎ এবারে এই দুটো কি আসবে, এই দুটো নিধান আসবে 2, সূচক আসবে কি 3/2। ওকে, মাইনাস এই 6টা। ক্লিয়ার? এবারে দেখো নিধানটা আমার 2 বসে যাবে, সূচকের আমার এটা ধরো এই যে ব্র্যাকেট এটা দিলাম, দেখো এই যে সূচকের এইটা একটা লসাগু করে বিয়োগ হবে। অর্থাৎ 2 আর এর নিচে কিছু নেই মানে 1, 2 1-এর লসাগু হচ্ছে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 3 3, মাইনাস 1 দিয়ে 2কে ভাগ করলে কত হয় 2, 2 6 12। ক্লিয়ার? অর্থাৎ সমান দিলাম, এখানে দেখো নিধান হচ্ছে আমার 2, সূচক দাঁড়াচ্ছে দেখো নিচে হচ্ছে 2, উপরে আছে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ 12 থেকে 3 কমলে 9, 12 চিহ্ন মাইনাস। দেখো এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখো এই অঙ্কগুলি খুবই সোজা। যখনই রুটের বাইরে 5 আছে এই 5টাকে সূচকে নিয়ে আসা যায়, 1-এর 5 করে দেওয়া যায়। ওকে, এবার দেখো এখানে ব্র্যাকেট মানে এটা গুণিতক, তাহলে গুণিতক এইটা বসিয়ে দিলাম সূচকটা। 16টাকে কী করলাম দেখো 2 4 করা যায়, অর্থাৎ 2 4, আর এই সূচকটা ইন্টুতে বসে গেল। তাহলে কেটে গিয়ে তোমার এই দাঁড়ালো সূচকটা, অর্থাৎ 8, এটা কেটে গিয়ে দেখো 1-এর 2 ইন্টু, এখানেও দেখো 2, নিধানটা হলো 2, সূচক হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস 3 2 6। ওকে, এবার দেখো এই একই নিধানে আনছি, যার কারণে 8কে কী করলাম 2 3। ওকে, তাহলে এখানে 3 হয়ে গেল সূচক, আবার গুণিত দেখো 1-এর 2, এটা যেমন আছে বসলো। এবার কি হচ্ছে দেখো এই সূচকগুলোকে গুণ হয়ে যাচ্ছে, 3 1-এ 3 আর নিচে 2, আর 2টা তো নিধানটা বসে গেল। ক্লিয়ার? এবারে এই দুটোর মধ্যে নিধান কমন যাচ্ছে, পড়ে থাকছে সূচকটা এত মাইনাস এত। এই সূচকের ভগ্নাংশের কি হচ্ছে, লসাগু গসাগু করে বিয়োগ করে দিয়ে দেখছো এত হচ্ছে, তাহলে নিধান আর এইটা সূচক, এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? এবারে দেখো 2-এ তোমাকে এই অঙ্কটা দিয়েছে, তো এটা কি করবে দেখো, সমান দাও করবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ফার্স্ট ব্র্যাকেট আছে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করছি দেখো। এই যে এটা আছে 125, এই 125কে তুমি 5 3 করে দিতে পারো। ওকে, তাহলে 5 3, আর এইটা দেখো ইন্টু -2 ইন্টু -2, তাহলে এই বিষয়টাকে আমি দেখিয়ে দিতে পারি। ওকে, আবার দেখো এখানে গুণিতক, এটা কি দাঁড়াতে পারে, এটাও দেখো 16কে আমি 2 করে দিই, 2 4 অর্থাৎ 16। ক্লিয়ার? আর এখানে দেখো এটা ইন্টু -3/2, এটাকে তোমার আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এটা আর ব্র্যাকেট দেবেই না।
ক্লিয়ার? তাহলে হয়ে গেল, এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও, দিয়ে এটা যেমন আছে সূচকটা -1/6টা এটা বসিয়ে রাখলে। এবারে দেখো সমান দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা এখনও করো। কী আসছে দেখো, এখানে 5 নিধান আছে 5, সূচকটা কি আসছে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 অর্থাৎ -6। ক্লিয়ার? এখানে কি আসছে দেখো ইন্টু 2 দিয়ে এই সূচকগুলো কাটলে 2 2 4 অর্থাৎ এটাও আসছে দেখো 2 প্লাস মাইনাসে মাইনাস 2 3 6 অর্থাৎ এটাও আসছে -6। সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও, কি আসছে দেখো -1/6। সূচকের অঙ্ক কিন্তু এগুলো টোটালি এই ঘাতেরই অঙ্ক তোমার হবে। ক্লিয়ার? এরপরে দেখো এটা কি করবে, সমান দাও। দেখো এই যে এখানে যে সূচকটা আছে এই সূচকটা এরও সঙ্গে আছে এরও সঙ্গে আছে, অর্থাৎ 5 - 6 ইন্টু এইটা ইন্টু -1/6। ক্লিয়ার? এই যে সূচকটা বসে গেল। আবার দেখো এই গুণিত, এখানে নিধান যেমন আছে 2টা 2 বসে যাচ্ছে, সূচক এই দুটো গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ -6 ইন্টু 1/-1/6। ক্লিয়ার? এবারে দেখো সমান দিলাম, এখানে 6 দিয়ে এই 6কে কাটলে 6 একে 6, এখানেও দেখো 6 দিয়ে 6কে কাটলে 6 একে 6, অর্থাৎ দাঁড়াচ্ছে এখানে দেখো নিধান হচ্ছে 5, সূচক দেখো প্লাস মাইনাস মাইনাসে প্লাস 1 একে 1 প্লাস 1 অর্থাৎ 1, অর্থাৎ 5 1 মানে শুধু 5ই বোঝায়, ইন্টু এটাও দেখো 2 আর সূচকটা কি আছে দেখো মাইনাস মাইনাসে প্লাস 1 একে 1 প্লাস 1, তাহলে এটাও অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে 5 একটা মানে একটা 5 ইন্টু 2ও একটা মানে 2, তাহলে অ্যাকচুয়ালি তোমার উত্তর দেখো 5 2 10। ক্লিয়ার? এই লাইনটা তুমি করতেও পারো নাও পারো, কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা গেল এই অঙ্কটাও কত সোজা। ওকে, নেক্সট 3এরটা দেখো, এই অঙ্ক দিয়েছে, তো এইটাও কি করবে দেখো, দেখো 3এর এই অঙ্কটা দিয়েছে, অর্থাৎ দেখো এই যে এটা ইন্টু আছে এদেরকে এইটা দিয়ে তোমাকে ভাগ করতে হবে, অর্থাৎ এইটা টোটাল গুণ করে যা হবে তাকে এইটা দিয়ে ভাগ, অর্থাৎ তুমি এইভাবেও সাজাতে পারো। দেখো সমান, এইটা আগে করছি, এটা দেখো 2 হোল স্কোয়ার করা যায়। ওকে, দেখো 2 হোল স্কোয়ার মানে 2 দিয়ে 4, আর এইখানে দেখো এইখানে সূচকটা তাহলে ইন্টুতে চলে আসছে, ইন্টু 1/3, তাহলে এটা বোঝা গেল। এখানে দেখো ইন্টু, এটা করেছি থার্ড ব্র্যাকেটের আর কোনো মূল্য নেই, দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে এটা কি হচ্ছে 2 1/3, এটাও দেখো ইন্টু 3 1/2, তাহলে বোঝা গেল এগুলো, এদেরকে এটা দিয়ে ভাগ, অর্থাৎ দেখো ভাজিত এটা যে আছে 9 আছে, অর্থাৎ এটাকে 3 হোল স্কোয়ার করে দাও, তাহলে 3 3 9 অর্থাৎ 3 2, আবার দেখো ইন্টু 1/4। ক্লিয়ার? অর্থাৎ দেখো এটা 3 হোল স্কোয়ার মানে 3 3 9 হলো, আর এটা 1/4 এর সঙ্গে গুণিতক দিয়ে দিলাম, অর্থাৎ এইটা এই যে ভাগটা এটা দিয়ে এদেরকে ভাগ, অর্থাৎ এইভাবে উপর নিচে তুলে দেওয়া যায়। ক্লিয়ার? এবারে দেখো এটা করলে কি আসবে, সমান দাও, দাড়িটাও টেনে দিচ্ছি, এটা দেখো 2 দিয়ে 4কে কাটলে দেখো 2 2 4, এটা বোঝা গেল। এটাও দেখো আর কাটছে না, অর্থাৎ এখানে আছে 2 আর সূচক আছে দেখো 2 একে 2/3, 2/3, সূচকগুলো অবশ্যই ছোট ছোট করে পরিষ্কারভাবে লিখবে। ওকে, ইন্টু এখানে কি আছে নিধান আছে 2, সূচক আছে 1/3, ইন্টু এখানেও দেখো 3 নিধান সূচক আছে 1/2। ওকে, আর এই যে নিচে যেটা ছিল এটা কি আছে, এটা হচ্ছে দেখো 3 আর সূচক আছে দেখো উপরে 1 নিচে 2, 1/2। ক্লিয়ার? তাহলে এখানে দেখো 3 হাফ আর এই 3 হাফ এটা কেটে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি রয়েছে এইটা, মানে একবার টুকছে দেখো 2, সূচক আছে 2/3, ইন্টু এটাও আছে দেখো নিধান 2 1/3, তাহলে এই দুটোর মধ্যে আবার গুণ হবে। এই দুটো গুণ করতে গেলে কি আসবে, নিধানটা তোমার 2 কমন আসবে, সূচক দুটো যোগ হয়ে যাবে, অর্থাৎ 2/3 প্লাস 1/3। বোঝা গেল? তাহলে এবার এই যে এটা আমার ভগ্নাংশের দেখো যোগ আছে, এই ভগ্নাংশের যোগটা করে দিলেই আমার উত্তর পেয়ে যাবে, অর্থাৎ দেখো সমান দিলাম 2, আর এইটা দেখো ব্র্যাকেটের মধ্যেই করছি, 3 আর 3 এর লসাগু করলে 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 2 2 যুক্ত 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 1 1। ক্লিয়ার? অর্থাৎ দেখো নিধান হলো 2, সূচক হচ্ছে কি ওপরে 2 1 3, নিচেও দেখো 3 3 1 3। ক্লিয়ার? তাহলে সমান কি দাঁড়াচ্ছে 2 1, 2 1 মানেই তো সেই 1 2 1 2, তাহলে এটাও দেখো তোমার অ্যান্সার 2। তাহলে 2 1 না বসিয়েই তুমি এটা 2 একটা মানে একটাই 2, এইটাই তুমি এই লাইনটা না বসিয়েই বুঝিয়ে দেবে। ওকে, এরপর এই 2-এর 1-এরটা কী করবে দেখো, এখানে বলছে সরল করি, দেখো এই 1-এর অঙ্কটা কীভাবে করছি দেখো, দেখো এখানে 2-এর 1-এর অঙ্কটা টোকা আছে দেখতে পাচ্ছ, তো এই অঙ্কটাকে তুমি খুব সহজেই এইভাবে করো। দেখো এইটাকে তুমি এই যে ভাজিতক আছে অর্থাৎ উপর নিচে সাজিয়ে দাও। ওকে, অর্থাৎ দেখো 8a3 আছে এটা থাক, 27x - 3টা আমি দেখো নিচে কীভাবে রাখছি, দেখো এই 27টা আমি নিচে রাখবো, x - 3টা এটা +3 হয়ে ওপরে চলে আসবে, অর্থাৎ x3 হয়ে যাবে। ক্লিয়ার? এটা এই ব্র্যাকেট চলে আসছে আর এটা 2 3 এই সূচকটা বসে যাচ্ছে। ওকে, এরপর দেখো ইন্টু, এখানেও দেখো ঠিক একই সিস্টেমে এটা বসাবে, অর্থাৎ
দেখো এই যে 64 আছে, এই 64টা বসাচ্ছ, A3টাও বসাচ্ছ এটা উপরে, আর এটাও ঠিক দেখো এই 27টা নিচে চলে আসছে, আর x মাইনাস 3টা এটা x প্লাস 3, অর্থাৎ -3 সূচকটা +3 সূচক হয়ে এক্সটা উপরে চলে আসবে। ওকে, এরপর দেখো এই যে সূচকটা এটা বাইরে বসে যাচ্ছে -2/3। ক্লিয়ার? এবারে কি করবে, সমান দাও, এইটাকেও একটা 3তে নিয়ে চলে আসো, অর্থাৎ দেখো এইটা হয়ে যাবে 2ax/3 ব্র্যাকেট দিয়ে 3 চলে আসছে। ক্লিয়ার? অর্থাৎ দেখো 2 3 মানে 8, A3 x3 মিলছে, আর এখানে 3 3বার আছে মানে 27, আর এইটার সঙ্গে তোমার এই যে সূচকটার সঙ্গে তোমার ইন্টু হয়ে যাবে ×2/3। বোঝা গেল? অর্থাৎ এটাকে একটা সূচকে নিয়ে এলাম 3তে, আর এটাও দেখো 2/3 চলে এলো। এটাকেও ঠিক এরই মতো করবে, অর্থাৎ ইন্টু, এটাও কি আসছে দেখো, এটাকে যদি আমি এরকম 3 করতে চাই এই যে ভেতরেরটাকে, ওকে, অর্থাৎ নিচে দেখো 27 আছে, এটা 3 হয়ে যাবে, আর এটা দেখো 64 আছে মানে 4 হয়ে যাবে, অর্থাৎ এখানে এটা 4 হয়ে গেল, এ হয়ে গেল, আর একটা এক্স হয়ে গেল। দেখো 4 3 মানে 3টে 4 মানে 64, A3 x3 এটা মিলে যাচ্ছে, এবং 3টে 3 মানে 27, এটা এই অর্থাৎ এইটা মেলানো হলো। আর এই যে সূচকটা এটাও তোমার এখানে ইন্টু -2/3 এইখানে চলে এলো। তাহলে এবারে দেখো এই সূচক 3 3 কেটে গেল, এখানেও দেখো 3 3 কেটে গেল, তাহলে কি থাকছে দেখো, থাকছে তোমার এখানে সমান 2ax/3 ব্র্যাকেট দিয়ে এই 2টা আছে, ওকে, ইন্টু এখানেও দেখো কি আছে 4ax/3 দিয়েও দেখো এখানে আছে সব কেটে গিয়ে, অর্থাৎ -2। ক্লিয়ার? দেখো এখানে পর্যন্ত কি বুঝতে পারছো? খুবই ইজি। অঙ্কটা এবার কী করবে দেখো, সমান দিচ্ছি, দেখো টোটালি একটা দাঁড়ির মধ্যে নিয়ে আসছি, দেখো এটা 2 হোল স্কয়ার আছে, করে দিলাম 2 হোল স্কয়ার। এবার দেখো এইটাও দেখো ax, এরও দেখো ax, দুটোকে কমন নিয়ে নাও, অর্থাৎ axটা কমন নিলে একটা দেখো নিধানগুলো পড়ে থাকছে +2, আবার এদিকের এই সূচকগুলো পড়ে থাকছে +2, আর এই দেখো -2, তাহলে ax এর ক্ষেত্রে এই সূচকে চলে এলো। এবং দেখো এখানে 2 হয়ে গেছে, এখানে axটাও এদিকেরও হয়ে গেছে, তাহলে 4টা পড়ে রয়েছে, অর্থাৎ গুণিত এটা 4, ওকে, সূচক হচ্ছে -2। আর এখানে দেখো এই যে নিচেটা তোমার কি হয়ে যাচ্ছে 3, সূচক নিধানটা কমন এসে যাচ্ছে 3, আর সূচকটা আছে দেখো এখানে 2 +2, আর এদিকে দেখো -2। ক্লিয়ার? এবারে এই অঙ্কটা আবার করতে হবে, অর্থাৎ দেখো সমান দিলাম, এখানে দেখো 2 থেকে 2 বিয়োগ করলে 0, অর্থাৎ a0 x0, এখানে আছে দেখো 2 হোল স্কয়ার, অর্থাৎ ওপরে আছে 2 হোল স্কয়ার, আর এটাও দেখো ইন্টু এই 4কে তুমি করে দিতে পারো দেখো 2 হোল স্কয়ার, ওকে। আবার দেখো এখানে -2 আছে, এই -2টা ইন্টু চলে আসবে ইন্টু -2। ক্লিয়ার? এটা তুমি এটা ব্র্যাকেট রাখতে পারো, কারণ গুণিতকের পরে একটা মাইনাস চিহ্ন দেখতে কেমন লাগবে। এখানে দেখো 2 থেকে 2 বিয়োগ করলে 0, 3 0 মানে 1, নিচে 1 এর কোনো আর মূল্য নেই। আর এখানেও দেখো 2 থেকে 2 কমলে 0, ax0 মানে এটাও 1, যেহেতু এটা গুণিতকে আছে তাহলে 1 এরও আর কোনো মূল্য নেই। ক্লিয়ার? তাহলে তোমার এই বিষয়টা এসে দাঁড়ালো। এটার মধ্যে দেখো যদি করো সমান পাচ্ছ কি, ওপরে দেখো এটা 2 হোল স্কয়ার গুণিত এইটা আসছে দেখো 2, এইটা তো 2, অর্থাৎ দেখো প্লাস মাইনাসে -2 2 4। ক্লিয়ার? তাহলে এই জায়গাতে তোমার এসে গেল। তাহলে এটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, নিধানের মধ্যে 2 কমন আসছে, পড়ে থাকছে, তাহলে সূচকগুলো কি আসবে 2 -4, ওকে, অর্থাৎ সমান 2, আর এই সূচকগুলো হিসাব করলে কি হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 4 থেকে 2 কমলে 2, কিন্তু 4-এর চিহ্ন, অর্থাৎ -2, তাহলে আমার দাঁড়ালো 2 -2। তাহলে এইটাকে তুমি সহজে দেখো এই রকম একটা আনতে পারবে কিনা দেখো, এই যে এটাকে +2 যদি করে দিই তাহলে আমি নিচে নিয়ে চলে আসতে পারবো, তাহলে -2কে +2 করে দিলে তাহলে 2 2 4 হয়ে যাবে, ওকে। অর্থাৎ দেখো 2 -2টা এটা তো ওপরে আছে, তো নিচে কিছু নেই মানে 1, তাহলে এইটাকে আমি নিচে আনতে চাইছি, তাহলে এইটাকে নিচে আনতে চাইছি মানে আসবে 2, আর -2টা তখন আমার +2 হয়ে যাচ্ছে, অর্থাৎ শুধু 2, তাহলে এটা 2 হোল স্কয়ার মানে নিচে 4, ওপরে কিছু নেই মানে 1, তাহলে 1/4-এ আমি চলে আসতে পারবো, ওকে। তাহলে এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাও দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, পুরো অঙ্কটাই সোজা, ওকে। এরপরে দেখো এই 2-এর অঙ্কটা কি করবে দেখো কত সোজা। দেখো এখানে এই 2-এর অঙ্কটা দেখতে পাচ্ছ, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটি করবে, অর্থাৎ সমান দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দাও। তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো, এটা তো তোমার নিধান এক্স দাঁড়াচ্ছে, সূচক এই দুটো গুণ হয়ে যাবে, অর্থাৎ -5 × 2/3। ক্লিয়ার? এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, দেওয়ার পরে আবার বাইরে রেখে দাও -3/10, ওকে, অর্থাৎ বাইরের সূচকটা আবার রেখে দিলাম। এবারে দেখো সমান দাও, দ্বিতীয় ব্র্যাকেট কাজ উড়িয়ে দিচ্ছি দেখো, অর্থাৎ এখানে আমার আছে এক্স, আর সূচকটা দেখো কিছু কাটা যাবে না, অর্থাৎ এই অঙ্কটার মধ্যে কি আসছে প্লাস মাইনাসে মাইনাস, 5 2 10, অর্থাৎ ওপরে -10/3। ক্লিয়ার? আবার এই সূচকটাও দেখো গুণিতকে চলে আসবে, অর্থাৎ গুণিতক -3/10, ওকে। এবারে কি আসছে দেখো 3 3 কেটে গেলে 1, 10 10 কেটে গেলে 1,
অর্থাৎ সমান দিলে আমি পাচ্ছি দেখো এক্স মাইনাস মাইনাসে প্লাস 1 একে 1 অর্থাৎ প্লাস 1 আর এক্স ওয়ান মানে শুধুই এক্স, এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, দেখো এই অঙ্কটা আবার কত ইজি এবং কত সোজা। ওকে, 3-এর অঙ্কটা দেখো কত সোজা। দেখুন এখানে 3-এর অঙ্কটা দেখতে পাচ্ছ, এখানেও দেখো নিধান তোমার একটাই 2 দিয়েছে, যত সব সূচকের কাজ গুণ করে চলে আসবে। অর্থাৎ একটা না উত্তর এখানে বসিয়ে দিলেই হবে। দেখো যেহেতু এটা গুণ, মাইনাস মাইনাসে প্লাস, 1 একে 1 প্লাস 1 আর মাইনাস 1 কী হবে, প্লাস মাইনাসে মাইনাস 1 আবার মাইনাস মাইনাসে প্লাস 1 অর্থাৎ 2 1 মানে 2, সহজেই উত্তর পেয়ে যাবে। কিন্তু সরল করতে বলেছে পরস্পর করো, তাহলে দেখো এই থার্ড ব্র্যাকেটটা রাখবে, সেকেন্ড ব্র্যাকেটটাও রাখছো, এই যে এইটা করে দাও। অর্থাৎ দেখো 2 মাইনাস 1 এইটা তাহলে ইনটু আবার মাইনাস 1, এই জায়গাটা আসছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, আবার দেখো মাইনাস 1, থার্ড ব্র্যাকেটটা দিয়ে দাও, আবার মাইনাস 1। ওকে, সূচকগুলো বুঝতে পারলে। অর্থাৎ দেখো সমান, দেখো খুব তাড়াতাড়ি করে দিচ্ছি, দেখো থার্ড ব্র্যাকেট দিলাম, এইটা হিসাব করলে কি আসছে দেখো মাইনাস মাইনাসে প্লাস 1 একে 1 অর্থাৎ প্লাস 1, তাহলে 2 1 মানে দেখো এদের মতো, দেখো এদের মতো সহজে বুঝতে পারছো, এক্স 1 মানে এক্স, তাহলে এখানেও দেখো এই দুটো গুণ করলে প্লাস 1 আসছে, তাহলে 2 1 মানে সহজেই তোমার এসে গেল 2। ওকে, আবার দেখো এখানে তাহলে কি আছে, এটা প্লাস 1, তাহলে প্লাস 1 দাও, আর এটাও দেখো ইনটু আবার মাইনাস 1 দাও, থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম, আবার দেখো মাইনাস 1 বসালাম। আবার দেখো এটা কি আসবে, এবারে সমান দিলাম, থার্ড ব্র্যাকেটটা উড়িয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে 2, তো আমার নিধান থাকছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 1 একে 1 অর্থাৎ এটা হবে মাইনাস 1, আর এদিকেও দেখো ইনটু মাইনাস 1, তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে দেখো 2 মাইনাস মাইনাসে প্লাস 1 একে 1 তাহলে 2 1 অর্থাৎ তোমার 2, এটাই তোমার অ্যান্সার। ওকে, দেখো এই অঙ্কটাও কতটা সোজা। নেক্সট, এরপর এই 4-এর অঙ্কটা দেখো কিভাবে করবে, এটিও দেখো কত সোজা। দেখো দেখতে পাচ্ছ এখানে 4-এর অঙ্কটা, তো এই অঙ্কটা কি করবে দেখো, এ এর সঙ্গে এ গুণ করে নেবে, বি এর সঙ্গে বিটা, আর সি এর সঙ্গে সিটা, যেহেতু দেখো এখানে প্রত্যেকটা গুণিতকে আছে। ওকে, এখানে পুটকি মানে এগুলোও সব গুণিতক, ক্লিয়ার। অর্থাৎ তুমি এরকম সমান দেবে, প্রথমে ধরো এই এটা বসালে, এইটাকে এবার সাজিয়ে দাও, এটা মানে একটা পুটকি দিয়ে দাও, অর্থাৎ ইনটু দিয়ে দিতে পারো, ক্লিয়ার। তো বাট গুণিতক চিহ্ন দিতে পারো। এইটাকে আমি সাজালে কি আসছে দেখো এ, আর এটাকে দেখো 1-এর 3 করতে পারি, অর্থাৎ 1-এর 3 গুণিত এটা কি দাঁড়াচ্ছে -2। ওকে, আবার দেখো গুণিতকই দাও, বিটাকে রাখো বি, আবার এইটাকেও বুঝিয়ে দাও, তাহলে এটাও কি আসছে ইনটু বি, এটাও দেখো 3 আছে মানে এটাও দেখো 1-এর 3 আনতে পারি, 1-এর 3 গুণিত দেখো এই -2 অর্থাৎ এই সূচকটা, তাহলে এটা আনতে পারছি। এবার দেখো এই সিটা বুঝিয়ে দাও, অর্থাৎ গুণিতক দাও, সিটা দিলে আবার দেখো ইনটু, এটাকেও দেখো ঠিক এইভাবেই আনতে পারবে, সি 1/3 ইন্টু -2, আর এটা দেখো আগেই নিয়ে নিয়েছি। ওকে, এবার দেখো সমান এইটা রাখছি এ ইন্টু, এই সূচকগুলো হিসাব করলে কি আসছে দেখো এ প্লাস মাইনাসে -2/3, আবার দেখো ইন্টু, এখানেও দেখো বিটা থাকছে, আবার ইন্টু, এটাও দেখো বি প্লাস মাইনাসে -2/3, এটাও দেখো ইন্টু সি, আবার এটাকেও করলে কি হচ্ছে দেখো গুণিত সি প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ -2/3, তাহলে এখানে বুঝতে পারলে। এরপরে দেখো এটা কি করবে, এই দুটো যে দেখতে পাচ্ছ নিধান এ, এদের মধ্যে এ নিধানটা নাও, এ নিধানটা নেওয়ার পরে তাহলে সূচকগুলো আবার কি আসবে, সূচকগুলো দেখো একটা যেহেতু গুণ করছো তখন এটা তোমার প্লাসে এসে যাবে, অর্থাৎ তোমার এটা এসে যাচ্ছে দেখো এর সূচক 1, আর প্লাস যদি দাও প্লাস মাইনাসে অ্যাকচুয়ালি মাইনাসই দাঁড়াচ্ছে 2/3, অ্যাকচুয়ালি তোমার এটা কি হতে চাই, এটা হতে চাই দেখো 1 প্লাস আবার দেখো -2/3। ওকে, এই যে সূচকটা, ওকে এই যে সূচকটাকে আমি এই সাজাতে পারি, আর এটাই দেখো এই ব্যাকেটটা না দিয়ে 1 হলো প্লাস মাইনাসে -2/3, তাহলে খুব তাড়াতাড়ি এইটাই সাজিয়ে দিলাম, বোঝা গেল। অর্থাৎ এর সঙ্গে এটা বোঝা গেল। এবার বি এরটা দেখো ইন্টু দিলাম, নিধান বি কমন গেলে পড়ে থাকছে, এখানেও দেখো 1, এটাও মাইনাস হয়ে যাবে কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়ে গিয়ে 2/3, অ্যাকচুয়ালি এই নিধান এই সূচকগুলো যোগ হওয়ার কথা, আর এখানে এই মাইনাসটা আছে মানেই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। ওকে, আবার দেখো এখানে ইন্টু সি, ওকে নিধানটা কমন গেল, আর সূচকগুলো কি আসছে 1 প্লাস এটা আসবে, আর যেহেতু আমি প্লাস আবার মাইনাস দিলে তাহলে সেই প্লাস মাইনাসে মাইনাসই হয়ে গেল 2/3, বোঝা গেল। এবারে দেখো নিধানগুলো থাকছে, এই সূচকগুলো ভগ্নাংশের বিয়োগ করে দাও। ওকে, অর্থাৎ সমান দিলাম, নিধানটা পড়ে রাখছি, নিধানটা রইল। এবারে দেখো এইটার মধ্যে আমার কি আসছে, লসাগু করলে নিচে কিছু নেই মানে 1 আর 3 লসাগু করলে 3, সেই 3 × 3 -2। ওকে, এটাও দেখো ইন্টু, এরও একই বি, আর এটাও এই লসাগু করলে কি আসবে 3 -2। ওকে, এটাও ইন্টু, দেখো নিধান 3 আর সূচকটাও এই একই আসছে 3 লসাগু 3 -2। ওকে, অর্থাৎ টোটাল সূচকগুলো হিসাব করলে কি পাচ্ছ, এ 1/3 ইন্টু বি 1/3 ইন্টু সি 1/3, তাহলে এটা তুমি সহজে বুঝতে পারলে। অর্থাৎ এটাকে তুমি সহজেই নিধানগুলোকে কী করতে পারো, একটা কমন নিয়ে নিতে পারো, এ বি সি ব্র্যাকেট দিয়ে 1/3 করতে পারো।
কারণ দেখো 1/3 এর সঙ্গেও আছে, বি এর সঙ্গেও আছে, সি এর সঙ্গেও আছে, তাই গুণিতকে দেখিয়ে দিতে পারছি। ওকে, আর এই 1/3টা আমার কখন আসে দেখো, এই যে 3টা ছিল এটাকে আমি 1/3 আনতে পেরেছি, তাহলে এ 1/3 মানে এটা √3/a আনতে পারি, অর্থাৎ এটাও সহজে আমি এরা আনতে পারি যে সমান রুট এই যে এ বি সি ব্র্যাকেটে রুটে চলে এলো, আর এই যে 1/3টা তখন এখানে 3 চলে এলো, তাহলে এটাও তুমি অ্যান্সার দেখাতে পারো। ওকে, এটা দেখালেও তোমার রাইট দিয়ে দেবে এবং এটা দেখালেও তোমার অ্যান্সার রাইট। ক্লিয়ার? এবার দেখো এই 5-এর অঙ্কটা কী করবে, এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো দেখো এখানে এই অঙ্কটা দেখতে পাচ্ছ, তো এই অঙ্কটা তোমার কাজ হচ্ছে একে তো হোল স্কয়ার নিয়ে আসবে আর এই রুটগুলোকে তোমাকে ওড়াতে হবে। অর্থাৎ দেখো সমান দিচ্ছি, এই ফার্স্ট ব্র্যাকেটটা বড় করে দেবে, মাঝখান দিয়ে এই দাড়িটাও টেনে দাও। ওকে, ওপরের কাজটা উপরে করি, নিচের কাজটা নিচে বসাবো। এখানে দেখো 4 আছে মানে দেখো 2 হোল স্কয়ার 2 ঘাত, তারপরে দেখো এইটা আমি রেখে দিচ্ছি গুণিতক, অর্থাৎ m + 1/4, যেহেতু দেখো এই দুটোর মধ্যে গুণিতক আসবে, এই দুটো সূচকের মধ্যে। ক্লিয়ার? ইনটু এখানে এই রুটটা তুললে তোমার কি আসবে দেখো, এই রুটটা তুললে একটা তোমার নিধান বেরিয়ে আসবে 2 এবং সূচক তোমার থাকবে কি দেখো, সূচক তোমার এসে থাকবে দেখো এখানে m আর এর নিধানের +1টা চলে আসবে। ওকে, আর এই 2টা রয়ে যাবে। ক্লিয়ার? নিচে দেখো এটা কি আসবে, এটাও ঠিক একই, অর্থাৎ দেখো এই 2 রয়ে যাচ্ছে আর এই রুটটা উঠলে কি হচ্ছে দেখো গুণিতক 2 আছে আর -mটা তখন তোমার কি এসে যাচ্ছে, -mটা তোমার এইটাই আসবে যে -m/2, তাহলেই তোমার রুটটা উড়ে গেল। ক্লিয়ার? আর এখানে দেখো বাইরে যে সূচকটা আছে 1/mটা বসিয়ে দেবে। ওকে, এবারে সমান দাও। এবারে কি করবে দেখো, এই 2 দিয়ে এটাকে গুণ করে নাও। ওকে, অর্থাৎ দেখো তোমার এখানে আছে 2, দাড়িটা টেনে দিচ্ছে দেখো 2। ওকে, আর এটা গুণ করলে হচ্ছে 2m। ক্লিয়ার? তারপরে দেখো প্লাস প্লাসে প্লাস 2 দিয়ে কেটে গেলে 2 2 4 অর্থাৎ 1 2 এখানে পড়ে রয়েছে, এইটাকেও যদি তুমি করতে পারো দেখো প্লাস প্লাসে প্লাস তোমার m/2। ওকে, আবার দেখো প্লাস 1/2 আসবে। ক্লিয়ার? অর্থাৎ দেখো এই যে দুটো নিধানের মধ্যে নিধানটা কমন চলে গেল, আর যে সূচকগুলো তোমার এত প্লাস এত হবে, অর্থাৎ এটাকে হিসাব করে নিলাম এত হলো, এত প্লাস এইটাকেও দেখো এটা, তাহলে এইটাকে আমি যদি ভেঙে এইভাবে করে দিই চলে আসবে, অর্থাৎ 2 2 লাসাগু 2 m + 1, এটাকে দেখো এইভাবে ভেঙে দিলাম। ওকে, আর এটাও তাহলে তোমার কি আসছে, এটাও তাহলে তোমার এসে যাবে দেখো দুটোর মধ্যেই নিধান তোমার 2 কমন আসবে, পড়ে থাকবে এখানে 1 মাইনাস এইটা, অর্থাৎ -m/2। ক্লিয়ার? আর এখানে দেখো 1/m এই সূচকটা রয়ে গেল। এবারে দেখো এইটা কি করবে, এই ওপর নিচের দুটো নিধানের মধ্যে তোমার 2 নিধান কমন চলে এলো, অর্থাৎ এই যে সূচকটা এই সূচকটা উপরে মাইনাস হয়ে উঠে যাবে। অর্থাৎ এখানে যেমন আছে দেখো 2m এটা থাক, +1/2 এটাও রইল, +m/2 এটাও রইল, +1/2 এটাও রইল। এটা দেখো মাইনাস হয়ে উপরে উঠে আসবে, অর্থাৎ এই যে টোটাল যদি এটা মাইনাস হয়ে উঠে আসে তাহলে প্লাস মাইনাসে -1, আর এটা আছে মাইনাস মাইনাসে +m/2, তাহলে এই জায়গায় চলে এলো, অর্থাৎ এটা ব্র্যাকেট দিয়ে আর বাইরের সূচক 1/m এটা বসিয়ে দাও। এবারে কি করবে, এবারে দেখো এই নিধানটা তো 2 রয়ে যাচ্ছে থাক, ওপরের এই যে টোটাল সূচকগুলো এই যে এখান থেকে এইখানে পর্যন্ত যে সূচকগুলো দেখতে পাচ্ছ এই সূচকের ভগ্নাংশের যোগ বিয়োগ করে দাও। অর্থাৎ দেখো টোটালি দেখো এদের মধ্যে কি লসাগু আসছে, এদের মধ্যে সব নিচে আসবে লসাগু 2, এর নিচে কিছু মানে 1 দিয়ে 2কে ভাগ করলে 2 2 2 দেখো 4m। ওকে, প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 1 1 1 প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 1 m m প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 1 1 1। ওকে, মাইনাস এর কিছু নিচে নেই মানে 1 1 দিয়ে 2কে ভাগ করলে 2 2 1 2 প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 1 m m ব্র্যাকেট দিয়ে 1/mটা বসিয়ে দাও। ওকে, এবারে দেখো সমান কি দাঁড়াচ্ছে এখানে দেখো 2। ওকে, নিধান এখানে বসলো 2 আর এখানে বসছে দেখো প্লাসে দেখো 1 1 2 মাইনাসে 2, অর্থাৎ এইটা টোটালি কেটে গেল। উপরে আছে দেখো 4টে m আর একটা 5টা 1 6টা, অর্থাৎ 6টা m/2। ক্লিয়ার? ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে 1/mটা বসিয়ে দিলাম। এবারে এটা হিসাব করলে কি আসছে, সমান এই দুটোর মধ্যে নিধান কমন যাচ্ছে আর এই দুটোর সূচক দুটো গুণ হয়ে যাবে, অর্থাৎ 6m/2 × 1/m। দেখো m কেটে গেল, 2 3 6, অর্থাৎ সমান দাঁড়ালো 2, সূচক হচ্ছে দেখো 3 1 3, তাহলে 2 3 মানে কত, 2 3 মানে 3টে 2 2 2 4 2 8, এই 8 তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, তাহলে দেখো এই অঙ্কটাও খুবই সোজা, অবশ্যই রিপিট করে দেখে নাও, স্পষ্ট পুরোটাই বুঝতে পেরে যাবে। ওকে, নেক্সট। এরপর দেখো এই 6-এর অঙ্কটা কীভাবে করবে, দেখো এখানে 6-এর অঙ্কটা দেখতে পাচ্ছ, তো এই অঙ্কটাও পরিষ্কারভাবে এইভাবে করবে। দেখো এইটা কত আছে, 9 আছে, অর্থাৎ তুমি এটা করতে পারো দেখো 3 হোল স্কয়ার অর্থাৎ 3 2
ইন্টু তাহলে আবার এই সূচকটা -3 এসে যাচ্ছে। ওকে, দেখো আবার দেখো এখানে ইন্টু, এইটাও দেখো 16 আছে, 16টাকে তুমি করতে পারো 2 4, তাহলে দেখো 4টে 2 মানে 16। আবার দেখো এই সূচকটা ইন্টু 1 4। ওকে, নিচে কি আছে, নিচে আছে দেখো 6 - 2, এটা রেখে দাও, ইন্টু দাও। এটাও কি আছে, তুমি 1 বাই, এটা দেখো 3 3 করতে পারো, 3টে 3 মানে 27, এটা ব্র্যাকেট দিয়ে এখানে -4/3 বসিয়ে দাও। ওকে, এবারে দেখো কি আসছে, এই যে ওপরে 4 এই নিচের 4টা কেটে গেল, অর্থাৎ দাঁড়াচ্ছে দেখো এখানে 3 প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ -3 2 6 3 6 ইন্টু, এখানে এটা কি আছে, এখানে দেখো 2 1 আছে, 2 1 মানে শুধুই 2, আর নিচে আছে দেখো 6 - 2। এবারে এটা কি করবে দেখো ইন্টু, এই যে 3 3টাকে ওপরে করে নাও, অর্থাৎ তোমার এটা দাঁড়াবে দেখো 3 আর +3টা তখন এসে যাবে -3, তাহলে এটা উপরে চলে গেল। আর এখানেও দেখো সূচকটা এসে যাচ্ছে মাইনাস, অর্থাৎ ইন্টু -4/3, এখানেও দেখো 3 3টা কেটে গেল। অর্থাৎ তোমার অ্যাকচুয়ালি কী আছে দেখো, সমান দাও, সব যেহেতু গুণিতক আছে এটা সব একটা উপরে বসায় আর নিচে বসায়। দেখো এখানে আছে নিশ্চয়ই দেখো 3 - 6, এখানে আছে ইন্টু 2 1 দিতে পারো, নাও দিতে পারো, অসুবিধা নেই, ইন্টু এখানেও কি আছে দেখো 3, সূচকটা 3 আছে, আর নিধানটা 3 আছে, সূচকটা দেখো মাইনাস মাইনাসে প্লাস, 4 1 4 অর্থাৎ +4। আর এই যে দেখো নিচে আছে 6 - 2, এটাকে তুমি সহজেই ভেঙে দিতে পারো 3 × 2 - 2, তাহলে কি ভাঙলে 3 - 2, অর্থাৎ 3 এর মাইনাস সূচক করে দিলে -2, এবং ইন্টু 2 এরও সূচক -2 করে দিলে, তাহলে দেখো সেই 3 2 6। এবারে দেখো এইটা আমি ওপরে নিয়ে চলে যাব, অর্থাৎ সমান দেবে, কি করবে দেখো এই যে নিধান তোমার 3 কমন আসবে। ওকে, আর এইটা তাহলে সূচক দুটো কি পড়ে থাকছে, সূচক দুটো পড়ে থাকছে দেখো এখানে -6, আর এইটা -2টা উপরে চলে যাবে +2, তাহলে এই জায়গাটা হয়ে গেল। এবার দেখো এর মধ্যে নিধান তোমার আসছে 2, অর্থাৎ এখানে ইন্টু দেবে, অবশ্যই ইন্টু দেবে, সব গুণিতক 2, সূচকটা কি আসে দেখো এই যে 1 প্লাস, এটা কি হচ্ছে ইন্টু 3 4। ওকে, সরি এখানে এই মাইনাসটা তো ওপরেই আসছে, প্লাসই হয়ে যাবে, ক্লিয়ার, তাহলে +2 হয়ে গেল, অর্থাৎ সমান দাও, এটা তাহলে কি আসছে 3 প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে, 6 থেকে 2 কমলে 4 -4 ইন্টু, এখানে আছে দেখো 2 2 1 3 ইন্টু, এখানে আছে দেখো 3 4। এবার দেখো এই দুটো নিধান এক হয়ে আসছে, অর্থাৎ এটা এরও নিধান 3 কমন নেবে, অর্থাৎ -4, আবার এটা +4 চলে এলো, ইন্টু 2 3, তাহলে সমান কি আসছে দেখো 3 প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ, 4 থেকে 4 কমলে 0 3 0 ইন্টু 2 3। ওকে, তাহলে সমান 3 0 মানে তোমার অ্যাকচুয়ালি 1 ইন্টু 2 3 মানে 8, তাহলে সমান 8 1 8, এটাই তোমার অ্যান্সার। ওকে, দেখো এই অঙ্কটাও খুবই ইজি, পরস্পর ধীরে ধীরে করবে, বুঝতে পেরে যাবে, ক্লিয়ার। এবার স্টুডেন্ট এই 7-এর অঙ্কটা দেখো, এই অঙ্কটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো দেখো দেখো এখানে 7-এর অঙ্কটা টোকা আছে দেখতে পাচ্ছ, তো এই অঙ্কটা কি করবে দেখো, সমান দাও, এখানে এই যে দুটো নিধান এক্স, তাহলে এখান থেকে এক্স নিধানটা কমন যাবে, আর এটা দেখো বিটা উপরে চলে যাবে, -b হয়ে যাবে, অর্থাৎ এখানে a - b এটা এসে যাচ্ছে, আর বাইরে যেটা আছে এটাও এইভাবে তুলে দাও, a² প্লাস ab প্লাস b², তাহলে দুটোকেই ইন্টুতে চলে এলো। ওকে, সোজা এটাও দেখো ঠিক একই এর মতো আসবে, অর্থাৎ ইন্টু দুটো নিধানের মধ্যে এক্স নিধান কমন যাবে, সূচক পড়ে থাকবে দেখো এখানে b - c। ওকে, অর্থাৎ এই +c উপরে চলে যাবে -c, আর এইটা যেমন আছে বসিয়ে দাও, অর্থাৎ এখানে কিছু নেই মানে গুণিতক, গুণিতকে চলে আসবে b² প্লাস bc প্লাস c²। ওকে, আবার দেখো গুণিতক, এরও মধ্যে দেখো তোমার নিধানটা কমন যাচ্ছে এক্স, আর এই প্লাস এটা উপরে চলে যাচ্ছে, অর্থাৎ c - a হয়ে যাবে। আবার এইটা দেখো গুণিতকে পড়ে যাচ্ছে c² প্লাস ca প্লাস a²। বোঝা গেল, তাহলে কী দাঁড়াচ্ছে, খুব সহজ, অর্থাৎ দেখো এই যে নিচের বিটা উপরে সূচক হয়ে যাচ্ছে, -b উঠে গেল, তাহলে এইটা চলে এলো, আর এর সঙ্গে দেখো এই সূচকটা গুণিতকে চলে এলো। এবার দেখো এইটা কি আসছে, সমান দাও, এক্স যেমন আছে এক্সটা নিধানটা থাক, এটা দেখো একটা সূত্রে পড়ে রয়েছে, কিসের সূত্র, a - b a² প্লাস ab প্লাস b², কার সূত্র দেখো aq - bq এর সূত্র। ওকে, তাহলে প্রত্যেকটা ঠিক এরই মতো, অর্থাৎ দেখো এখানে ইন্টুটা দাও, এরও দেখো নিধান আসছে এক্স, এখানেও দেখো বিটাকে মনে করো এ আর সিটাকে মনে করো বি, তাহলে দেখো a - b a² প্লাস ab প্লাস b², তাহলে এটাও কিসের সূত্র, aq - bq, অর্থাৎ b3 - c3। বোঝা গেল, তাহলে এটাও ঠিক একই, ইন্টু নিধানটা পড়ে থাকছে, আর এটা একটা সূত্রে পড়ে রয়েছে কি c3 - a3। সোজা, বোঝা গেল, দেখো অঙ্কটা খুবই সোজা। এরপর দেখো এই গুণটা এবার কী করবে, এই গুণটার মধ্যেও দেখো প্রত্যেকটা থেকে নিধান তোমার কমন আসবে এক্স, আর এই যে সূচকগুলো সব প্লাস হয়ে যাবে, অর্থাৎ দেখো a
থ্রি মাইনাস বি থ্রি। ওকে, তারপরে যখন এইটা প্লাসে আসবে তাহলে প্লাস প্লাসে সেই প্লাস বি থ্রি, প্লাস মাইনাসে মাইনাস, এবং দেখো এটাও সেই একই আসছে, প্লাস হওয়া মানে প্লাস প্লাসে প্লাস সি হোল থ্রি, প্লাস মাইনাসে মাইনাস এ থ্রি। ওকে, এবারে দেখো এটা কি আসছে, প্লাস এ থ্রি মাইনাস এ থ্রি কেটে গেল, প্লাস বি থ্রি মাইনাস বি থ্রি কেটে গেল, প্লাস সি থ্রি মাইনাস সি থ্রি কেটে গেল, অর্থাৎ দেখো সমস্ত সূচকগুলো কেটে গেল। তাহলে সমান কি পড়ে রয়েছে দেখো, এক্স, উপরের সূচক কিছু নেই মানে জিরো, আর এক্স জিরো মানে তোমার অ্যান্সার ওটা ওয়ান। ক্লিয়ার? এটাই তোমার দেখো অ্যান্সার। দেখো এই অঙ্কটা খুবই ইজি অথচ ইম্পর্টেন্ট। ওকে, তো আশা করি স্টুডেন্ট ভিডিওটি তোমাদের উপকারে আসছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।